অহংকার হয়েছিল কার না? হরিকথা লিখতে লিখতে শ্রীমদ্ ভাগবতের যিনি রচয়িতা ছিলেন, শ্রীমদ্ ভাগবতের যিনি রচয়িতা ব্যাসদেব, সেই ব্যাসদেবের মনেও একদিন অহংকার হয়েছিল। কিসের অহংকার না? ব্যাসদেব একদিন হরিকথা লিখতে লিখতে তিনি মনে মনে ভাবলেন, গোবিন্দের যত যত লীলা কথা আছে সমস্ত লীলাকে আমি 7টি খণ্ডে বিভক্ত করে দেব। তাই ভাগবত কথা যিনি লিখেছেন সেই ব্যাসদেব মনে মনে স্থির করলেন, গোবিন্দের যত যত লীলা সব লীলাকে আমি 7টি খণ্ডে বিভক্ত করে দেব। এই না ভেবে ব্যাসদেব কি করলেন না, সরজ নদীতে স্নান করতে গেলেন। আর সরজ নদীতে স্নান করতে যাওয়ার সময় সেই সরজ নদীর তীরেই ছিল বাবা একটা বট বৃক্ষ। মনে মনে ব্যাসদেব ভাবলেন, এই বট বৃক্ষের ছায়া আগে একটু বিশ্রাম করে নি, তারপর সরজ নদীতে স্নান করব। তাই যেই না বট বৃক্ষের নিচে আজ ব্যাসদেব বিশ্রাম নিচ্ছেন, এমন সময় লক্ষ্য করলেন সেই বট বৃক্ষের উপরে বসেছিল একটা ছোট্ট টুনটুনি পাখি। আর সেই ছোট্ট টুনটুনি পাখিটি তখন একবার সরজ নদীতে যাচ্ছে, আবার পুনরায় বট বৃক্ষের ডালে এসে বসছে। একবার সরজ নদীতে যাচ্ছে, আবার পুনরায় বট বৃক্ষের ডালে এসে বসছে। ব্যাসদেব যখন বারবার লক্ষ্য করে দেখলেন টুনটুনি পাখিটি সরজ নদীতে যাচ্ছে, আবার বৃক্ষের ডালে এসে বসছে, ব্যাসদেব এটা দেখে থাকতে না পেরে সে টুনটুনির কাছে গিয়ে বললেন, রে টুনটুনি, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখছি তুই একবার সরজ নদীতে যাচ্ছিস, আবার সরজ নদীতে স্নান করে পুনরায় বৃক্ষের ডালে এসে বসছিস। তবে কি তোর কোনো শরীর খারাপ হয়েছে, তোর কোনো রোগ ব্যাধি হয়েছে? আমাকে বলতে পারিস, আমি তোকে সাহায্য করব। তখন টুনটুনি পাখিটি হেসে বললেন, না না ব্যাসদেব, আমার কোনো রোগ ব্যাধি হয়নি, আমার কোনো শরীর খারাপ হয়নি ব্যাসদেব। তবে আমি আজ মনস্থির করেছি, আজ মনে মনে আমি স্থির করেছি কি করব জানো ব্যাসদেব? আমি আমার চঞ্চু দিয়ে অর্থাৎ আমার ঠোঁট দিয়ে এই সরজ নদীতে যত জল আছে সব জলকে আমি আমার চঞ্চু দিয়ে সিঞ্চন করে নেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যেই না টুনটুনি পাখিটি বলেছে সরজ নদীর সমস্ত জলকে তার চঞ্চু দিয়ে অর্থাৎ ঠোঁট দিয়ে সিঞ্চন করে নেবে, ব্যাসদেব আর থাকতে না পেরে অট্ট হাসি হেসে বললেন, রে টুনটুনি, বিধাতা তোকে তো বড় পাখি করে পাঠালো না, পাঠিয়েছে তো সামান্য একটা ছোট্ট টুনটুনি পক্ষী রূপে। আর সেই টুনটুনি পক্ষী রূপে হয়ে তুই তোর চঞ্চু দিয়ে এই অগাধ সরজ নদীর জলকে তুই অনায়াসে সিঞ্চন করে নিবি। তখন টুনটুনি পাখিটি মৃদু হেসে বললেন, কেন ব্যাসদেব, তুমি যদি গোবিন্দের যত যত লীলা কথা আছে সমস্ত লীলাকে যদি 7টি খণ্ডে বিভক্ত করে সমাপ্ত করতে পারো, তাহলে আমি কেন সরজ নদীর জলকে আমি আমার চঞ্চু দিয়ে সিঞ্চন করতে পারবো না? নিতাই হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যেই না এই কথা বলেছে ব্যাসদেবের তখন চেতনা ফিরেছে। তাই তো কি করেছি আমি গোবিন্দের সমস্ত লীলাকে মাত্র 7টি খণ্ডে বিভক্ত করব বলে মনস্থির করেছি। পুনরায় ব্যাসদেব সরজ নদীতে স্নান না করে পুনরায় যেই না ফিরে এসেছে, ফিরে এসে আজ কলম দিলেন, অসিত গিরি সময় সাত করজল সিন্ধু পত্রে মৌরবি সুরতর বর শাখা লিখিত যদি সরদা সর্বকাল তো না কৃষ্ণ নাম সমাপনান্তে ভব। তিনি নিজে এসে কলম দিলেন,
অসিত গিরি সমংসাত করজল সিন্ধু পত্রে মোরবি সুরতৌর বড় শাখা লিখিতং যদি সারদা সর্বকালম তবু না কৃষ্ণ নাম লিখিত মুচ্যতে সর্বকাল সমাপনান্তে ভব নিতাই গৌর হরি বল হরি বল। অর্থাৎ পৃথিবীতে যতগুলি পর্বতমালায় আছে, পর্বতমালায় আছে, আরে পৃথিবীতে যত যত জল আছে, সেই পর্বতগুলিকে যদি জলের মধ্যে গুলে কালির বড়ি তৈরি করা হয়, পৃথিবীতে যত যত বৃক্ষ আছে তার ডাল ছেদন করে যদি কলম তৈরি করা হয়, কলম তৈরি করা যায়। আরে যুগ যুগ ধরে যদি সরস্বতী আর গণেশ যদি সেই কলম দিয়ে গোবিন্দের লীলা কথা লিখতে থাকে, তবু গোবিন্দের লীলা কথা লিখে সমাপ্ত করা যাবে না। নিতাই গৌর হরি বল হরি বল। তবে বাবা এখানে একটা প্রশ্ন রয়ে যায়। আচ্ছা, আপনারা হয়তো জিজ্ঞাসা করবেন, মা গো, যিনি শ্রীমদ ভাগবতের রচয়িতা সেই ব্যাসদেবকে শিক্ষা দিল একটা সামান্য ছোট্ট টুনটুনি পাখি, এটা একটা আশ্চর্য হয়ে যায় না? হরি বল হরি বল। ওই টুনটুনি পাখিটি কে ছিল গো বাবা? না, টুনটুনি পাখিটি ছিলেন ব্যাসদেবের গুরুদেব মহর্ষি নারদ মুনি। নিতাই গৌর হরি বল। তাই যাতে শিষ্যের কোনো ভুল না হয়, শিষ্যের সেই ভুল ভাঙিয়ে দেওয়ার জন্য আজ টুনটুনি রূপী গুরু আজ ব্যাসদেবকে শিক্ষা দেওয়ার জন্য সেই টুনটুনি পক্ষী রূপ ধারণ করে আজ ব্যাসদেবের চেতনা ফিরিয়ে দিলেন। হরি বল হরি বল। তাহলে এবার বিচারটা আপনারাই করুন বাবা। যেখানে ব্যাসদেবের রচয়িতা সেই শ্রীমদ ভাগবতের রচয়িতা, হরি বল হরি বল, ব্যাসদেবের এত অহংকার হয়েছে, সেই অহংকার জন্য হয়েছে বাবা সত্য টুনটুনি পক্ষী রূপে। তাহলে আমার মতো কোলের জ্ঞানন্ধজি পাপান্ধজি, যার না আছে কোনো কৃষ্ণ ভজন, না আছে কোনো কৃষ্ণ সাধন, কৃষ্ণ জ্ঞানহীনা, কৃষ্ণ ভক্তিহীনা, কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা অভাগিনী, সে বাবা এই একটি বদনে গোবিন্দের লীলা কথা কোথা থেকে শুরু করবে আর কোথায় বা শেষ করবে বলতে পারে না। হরি বল হরি বল। তবে বাবা সম্ভব তখনই। শাস্ত্রে বললেন মুখং করতি বাচলং পুংহং লঙ্ঘয়তি গিরিম যত্কি পাতমহং বন্দে পরমানন্দ মাধব। অর্থাৎ আমার সাধু গুরু বৈষ্ণবেরা যদি কৃপা করে, করুণা করে, তাহাদের কৃপায় মুখ অর্থাৎ বোবার মুখেও একদিন কথা ফোটে। আমার সাধু গুরু বৈষ্ণবেরা যদি কৃপা করে পুঙ্গ দুর্গম গিরি লঙ্ঘন করতে পারে, তদ্রূপ আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবেরা যদি কৃপা করে, করুণা করে, যে যেখানে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন বা দূর থেকে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করছে, আপনাদের চরণ ধরে মিনতি, আপনাদের চরণের ধূলিকণা থেকে কিঞ্চিত কিঞ্চিত চরণের ধূলিকণা এই হতভাগের মস্তকে অর্পণ করুন, যেন কিছু পারি বা না পারি বদলে দুটো কৃষ্ণ কথা বলতে পারি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই বাবা কৃপণতা না করে যে যেখানে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন হরি কথা কৃষ্ণ কথা সকলে আশীর্বাদ করবেন যেন বদনে কিছু কৃষ্ণ কথা এবং হরি কথা বলতে পারি। হরি বল হরি বল। দাদা সাউন্ডটা একটা তুলুন তো, মনে হচ্ছে বসে আছে। যাই হোক, আজ আমরা সকলে মিলে উপনীত হয়েছি কিছু কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন করব বলে। তবে আজকের যে লীলার বিষয়বস্তু, আজ যে লীলাটি পরিবেশন করব বলে মনস্থির করেছি, আজকের লীলার বিষয়বস্তু হলো গোবিন্দের অনন্ত লীলা, অনন্ত মহিমার মধ্যে এক অন্যতম লীলা শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধা রানীর কলঙ্ক ভঞ্জন। হরি বল হরি বল। তবে হ্যাঁ বাবা,
তার আগে সকলকে আমাদের যেতে হবে কোথায়? না নবদ্বীপের গুপ্ত বৃন্দাবন। কেননা শাস্ত্রে বললেন সংকীর্তন পিতা হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য, আর সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে সে বড়ই ধন্য। তাই গোরাচরণ ব্যতীত কখনো তো বাবা কৃষ্ণচরণ লাভ করা যায় না। আগে গোরাচরণ আশ্রয় করতে হবে বাবা, তবেই বাবা কৃষ্ণ কৃপা লাভ করা যাবে। হরি বল হরি বল। কেন না আমাদের গৌর হরি নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছেন মাতৃ স্বরূপে। হরি বল হরি বল। কেন বললাম না মাতৃ স্বরূপে এলেন? কেন বললাম না ইহ জগতের সন্তানরা যদি তার জন্মদাতা মাকে যদি আগে না চেনে, জন্মদাত্রী মাকে যদি না চেনে বাবা, তাহলে জন্মদাতা পিতার পরিচয় কি পাবে? আমরা যদি আমাদের গৌর হরিকে যদি আগে না জানি না চিনি, তাহলে আমরাও কেউ আমাদের বিশ্ব পিতার সন্ধান কেউ জানতে পারতাম না। নিতাই গৌর হরি বল। তাই আজ আমার গৌর হরি সেই নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে। তাই সকলে মিলে একবার সেই নদিয়া নবদ্বীপ ধাম থেকে আমরা ঘুরে আসবো। চলো আজ সেই সচিনন্দন গৌর হরি নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে সুরধুনির তীরে দাঁড়িয়ে ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ হরি নামের খেলা খেলছে। কেমন ভাবে? ওই না সুরধুনির কিনারা আজ সোনার নুপুর দিয়া পায়, দেখো দেখো নাচে আমার গৌরাঙ্গরা। হরি বল হরি বল। সুরধুনির কিনারায় সোনার নাচে আমার গৌরাঙ্গরায়। সুরধুনির কিনারায় সর্বপুর দিয়া পায়, নাচে নাচে রে গৌরাঙ্গরা। সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরায়। ওই না সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরায়। আমার সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে সে আমার গৌরাঙ্গরায়। সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরায়। ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি, ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গ করি নাচে আমার গৌর হরি। আর নয়নে প্রভু, আর নয়নে প্রভু, আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায়। সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরায়। সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরায়। সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে গৌর আমার গৌরাঙ্গরায়। সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরায়। সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরায়। সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরায়। আরে সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরায়। ইয়ারো পথে পথে নাচে গৌর হরি,
ফুল করতাল গড়া সংকীর্তন করি। আজি নদিয়ার পথে পথে নাচে গৌর হরি, ফুল করতাল গড়া সংকীর্তন করি। আই নদিয়ার পথে পথে নাচে গৌর হরি, ফুল করতাল আমি সংকীর্তন করি। নদিয়ার পথে পথে নাচে গৌর হরি, ফুল করতাল গড়া সংকীর্তন করি। আরে নদিয়ার পথে পথে নাচেন গৌর হরি, ফল করতাল আমি সংকীর্তন করি। আমার ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি, ভক্তগণ সঙ্গে করি নাচেন আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গে করি নাচেন আমার গৌর হরি। আর নয়নে প্রভু, আর নয়নে প্রভু, আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। সুরধনির হরি বল, হরি বল। তোমার উপর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় তোমার উপর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে আমার গৌরা ঘোরা। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে আমার গৌরা ঘোরা। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে আমার গৌরা ঘোরা। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে আমার গৌরা ঘোরা। হরি বল, হরি বল। তাই আজ আমার গৌর হরি সে নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে ভক্তগণকে সঙ্গে নিয়ে যখন হরিনামের খেলা খেলছে, আজ হরিনামের খেলা খেলতে খেলতে মনে পড়েছে আজ পুরো বলিলার কথা। আজ কোন কথা মনে উদয় হয়েছে? আজ আরে মোর, আরে মোর, আরে মোরো, আরে মোরো, হরে বরা।
তাদের ডুবাইয়ে মারে গো, ডুবায়ে মারে গো, ডুবাইয়ে মারে গো, ডুবায়ে মারে গো, নদিয়ার মনে যত ডুবাইয়ে মারে গো, আর নদীয়ার মনি যত ডুবায়ে মারে গো, নদিয়ার মনে যত ডুবাইয়ে মারে গো, নদিয়ার মনি যত ফুলো কলঙ্কিত করে, 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 নদিয়ার মনি যত ডুবায়ে মারে গো, আজ আরে মরো আরে মরো আরে মোর আমার গৌরাঙ্গ রায়, গৌরাঙ্গ রায়, আজ নদিয়ার মনে যত রমণী যত তাদের কলঙ্কি ডুবায়, আগে কলঙ্কে ডোবায়, তাই আজ আমার সচিনন্দন গৌর হরি নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে সেই সচি গর্ভ সিন্ধু মাছ। আজ নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন কোন ভাবে? যার অন্তে কৃষ্ণ বহির্গৌর বহির্গো দর্শিতাঙ্গদি বৈভব কলহ সংকীর্তনাশময়ী শ্রীকৃষ্ণ চৈতন্য মাশ্রিতা। শ্রীকৃষ্ণ চৈতন্য মাঝে অন্তকৃষ্ণ বহির্গৌর দর্শিতাঙ্গদি বৈভব, অর্থাৎ আজ শ্রীমতী রাধারানীর ভাব কি? আজ বহিরাঙ্গী আশ্রয় করি আশ্রয় করে যে গৌর হরি আজ অবতীর্ণ হয়েছে নদিয়ার মাঝে, নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে শশী গর্ভ সিন্ধু মাঝে। শশীগর সিন্ধু মাঝে আজ সেই গৌরঙ্গে যত নদিয়ার রমণী নয়ন দিয়েছে, আজ গৌর প্রেমের প্রেম সায়রে সব গোলকে আজ ডুবিয়ে মেরেছে। হরি বল হরি বল। হ্যাঁ মা, আজ গৌর হরি নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন কোন ভাবে? না যার অন্তে কৃষ্ণ বহির্গৌর, অর্থাৎ রাধা এবং কৃষ্ণ মিলিত তনু হয়ে। হ্যাঁ মা, কৃষ্ণ দাপরের কৃষ্ণ শুধু একা আসেনি বাবা, রাধা এবং কৃষ্ণ মিলিত তনু হয়ে এক আত্মা হয়ে নদিয়ায় হয়ে এলেন গোরার রূপে। আচ্ছা মা, রসগোল্লা খেয়েছেন কি গো মায়েরা? রসগোল্লা খেয়েছেন তো? হরি বল হরি বল। বলো রসগোল্লা আবার কে না খেয়েছে? তা রসগোল্লা কি থেকে তৈরি হয় গো মায়েরা? ছানা থেকে। আরে ছানা কি থেকে তৈরি হয়? দুধ থেকে। তাহলে দুধ থেকে প্রথমে ছানা, আবার ছানা থেকে রসগোল্লা। আচ্ছা মা, এই রসগোল্লাকে পুনরায় যদি আবার দুধে ডোবানো হয় আর একটা সুস্বাদু মিষ্টি তৈরি হয়, তার নাম কি জানেন? তার নাম হলো রসমালাই। হরি বল হরি বল। ও মায়েরা, আপনারা বলবেন এই কীর্তনের আসরে এই রসগোল্লা রসমালাইয়ের কথা আনছে কি থেকে? হরি বল হরি বল। হ্যাঁ মা, এই রসমালাই এবং রসগোল্লা হলো কে জানেন না? এই রসমালাই হলো আমার গৌর ভাব। অর্থাৎ প্রথমে রাধা এবং কৃষ্ণ দুই তনু আজ দ্বারকায় অর্থাৎ দাপরে লীলা করলেছেন রাধা এবং কৃষ্ণ মিলিত হয়ে। হরি বল হরি বল। রাধা এবং কৃষ্ণ দুই আত্মা হয়ে দাপরে লীলা করলেন। সেই দুই আত্মা একত্রিত হয়ে অর্থাৎ রাধা রানীর রা আর গোবিন্দের গো, এই দুই তনু মিলিত হয়ে নদিয়ায় হয়ে এলেন গোরা রূপে
নিদাই গৌর হরি বল।